প্রধান আসামি ফয়সাল করিম সহ আরো 4 জনের অবস্থান শনাক্ত। খুব দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে। যৌথ বাহিনীর অভিযান শুরু, পালানোর আর কোনো রাস্তা নেই। অবশেষে পাওয়া গেল ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার দাউদ করিম ফয়সালের লোকেশন। বাংলাদেশের সিম কার্ড বাদ দিয়ে সে এখন ভারতীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিওর সিম ব্যবহার করছে। তবে নিরাপত্তার স্বার্থে বেশিরভাগ সময় তার মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। বাঁচার আর কোনো সুযোগ নেই, পালানোর সব রাস্তা বন্ধ হয়ে গেছে। 5 জনের লোকেশন শনাক্ত বা অবস্থান শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই তাদেরকে গ্রেফতার করা হবে। তবে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি যে প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। শুটার ফয়সাল করিম সহ 17 জনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 5 জন কিন্তু পলাতক। তাদের যে অবস্থান শনাক্তর বিষয়টা এবং সে যে একের পর এক ভিডিও বার্তা দিয়ে এই যে ফয়সাল করিম জাতির উদ্দেশ্যে জানান দিতেছে যে সে দুবাইতে অবস্থান করেছে, সম্পূর্ণ একটি ভুয়া তথ্য। সে এখন পর্যন্ত দুবাইতে নেই, এই বিষয়টা নিশ্চিত করা হয়েছে এবং তাকে খুব দ্রুতই তাকে সহ আরো যে 5 জন আছে সবাইকে কিন্তু গ্রেফতার করা হবে। চলুন আমরা প্রথমে একটু দেখে আসি তাদের লোকেশন কিভাবে শনাক্ত করা হলো এবং বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন। এই বিষয়টা আমরা ভিডিওর প্রথম অংশে দেখে নেব। তারপর আমরা দেখে নেব এই যে 5 জন মেইন আসামি তাদের কিভাবে গ্রেফতার করা হয়। চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে আসলে তাদের অবস্থান কোথায় বর্তমানে এবং কিভাবে শনাক্ত করা হলো। চলুন আমরা এই বিষয়টা একটু দেখে আসি। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি, তবে চলুন এই গোলক দাদার কিছুটা প্যাচ জানতে চাই। ফয়সাল করিম অস্ত্র সহকারে যখন গ্রেপ্তার হলো, কিন্তু তাকে জামিন করিয়েছে বিএনপির 2 আইনজীবী। তবে এই কথা নাকচ করে দিয়েছে সে কিছুই জানে না, আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে কেন ওসমান হাদিকে গুলি করা হবে, কেন তাকে টার্গেট করা হয়েছিল? শুধুমাত্র এমপি হওয়ার খায়েশ জেগেছিল বলে, নাকি রাঘব বোয়ালদের কিছু তথ্য জানত, নাকি ভারতের আধিপত্য লড়াই করার সেই কৌশল জানত তাই? তবে ইতিমধ্যে ফেসবুক, ইউটিউব হাদির হত্যাকারী শুটার ফয়সাল করিম মাসুদ একের পর এক চাঞ্চল্যকর ভিডিও বার্তা দিচ্ছে। তবে সে বার্তার মধ্যে ওসমান হাদির গায়ে দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে। তবে কি এটি হাদির হত্যাকে অন্যদিকে গড়িয়ে নেওয়ার চেষ্টা? বর্তমানে তরুণ এবং প্রজন্ম বৃদ্ধদেরও আইডল হয়ে গেছে ওসমান হাদি। তার গায়ে কাদা লাগানোর চেষ্টা ভিডিও দিয়ে বার্তা দিয়ে ফয়সাল। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না এই ভিডিওটি কি এআই জেনারেট নাকি সত্যতা। যখন আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছিল ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করার জন্য, তখন এন্ট্রি নিল অনুসন্ধানিক সাংবাদিক জুলকার নায়েক আল জাজিরিয়ার। তার ফেসবুক ভেরিফাইড পেজে করে ফয়সাল করিম দাউদ ও মোটরসাইকেল চালক আলমগীরের সেলফি। সেই ছবিতে লেখা ছিল, ভারতে পালিয়ে গেছেন ফয়সাল করিম দাউদ, তবে সেখান ছবি দিচ্ছে। আসুন আমরা গভীরভাবে আরেকটু বিশ্লেষণ করি। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের বিপ্লব হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে পালিয়ে গেছেন, কিন্তু গুঞ্জন উঠেছে ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেছেন। সবাই জানত ওবায়দুল কাদের 5ই আগস্ট পর পালিয়ে গেছে। তবে এখানেই ছিল একটি বড় ধরনের চাল, কারণ জনগণ ও আইন শৃঙ্খলের চোখে ধুলো দিয়ে সে দেশে অবস্থান করেছিল 3 মাসেরও বেশি। তবে সুযোগ বুঝে পালিয়েছিল ভারতে। তবে এই রকম হতে যাচ্ছে ফয়সাল করিম দাউদ মামলার সাথে। তবে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুকে পোস্ট করে লেখেন, ফয়সাল করিম মাসুদ হাদি হত্যাকারী এখনও বাংলাদেশে অবস্থান করছেন। একাধিক ভিডিও বার্তা দিয়ে যাচ্ছে ফয়সাল করিম দাউদ সে এখন দুবাইতে অবস্থান করছে। তবে তার স্ট্যাটাস চেক করে পাওয়া যায়নি সে দুবাই যে অবস্থান করছে। আদৌ সত্যতা মিলছে না। কোথায় গিয়ে থামবে এই হাদির হত্যার বিচার? হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তায় ডিএমপি কমিশনারকে বিষয়ে প্রশ্ন করা হলে সাজ্জাদ আলী বলেন, নো কমেন্টস। এরপর তিনি বলেন, ভিডিওটা আমরা পরীক্ষা নিরীক্ষা করতেছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দিব। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বিচার এমন একটি বিষয় যেটি নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই। তবে অবশ্যই আমরা অপরাধীদের ফেরত আনার চেষ্টা করছি। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। তদন্তকারী সংস্থার ধারণা, 6 মাসেরও বেশি সময় ধরে পরিকল্পনা করে প্রকাশ্যে গুলি করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং কিলিং মিশনটি সমন্বয় করেছে দেশ বিদেশের কয়েকটি গ্রুপ। তদন্ত সূত্র জানায়, হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ 21 জুলাই সিঙ্গাপুরে গিয়ে কয়েকজন পলাতক আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করে। 5 দিন পর 26 জুলাই দেশে ফেরার আগেই পরিকল্পনা চূড়ান্ত হয় বলে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য থেকে ধারণা পাওয়া গেছে। সিঙ্গাপুর গিয়ে ফয়সাল নিজেকে তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা পরিচয় প্রবেশ করেন এবং মালয়েশিয়া সীমান্তে গিয়ে বৈঠক করে বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফয়সালের ভ্রমণ তথ্য পাওয়া গেছে, তদন্ত সে অনুযায়ী এগোচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না। তদন্তে উঠে এসেছে, দেশে ফেরার পর স্ত্রী শাহেদা পারভিনকে ফয়সাল ইঙ্গিত দেন সামনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন দেশে থাকা কঠিন হবে। পরিবারের জন্য একটি ব্যাংক হিসাবে প্রায় ৩০ লাখ টাকা রাখা আছে বলেও স্ত্রীকে জানান। একই ধরনের তথ্য পাওয়া গেছে ফয়সালের প্রেমিকা মারিয়া আক্তারের জিজ্ঞাসাবাদেও। হত্যার আগের রাতেই সাভারের মধুমতি মডেল টাউনে ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর ও মারিয়া সময় কাটান। সেদিন রাতে ফয়সাল মারিয়াকে বলেন, আগামীকাল এমন কিছু হবে যা দেশ কাঁপিয়ে দেবে। তবে মারিয়া ঘটনার সম্পৃক্ততা অস্বীকার করে জানান, মূল ঘটনা সম্পর্কে ধারণা ছিল না। হত্যার পর ফয়সাল ও আলমগীরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তার ভগ্নিপতি আমিনুল ইসলামও সহযোগী হিসাবে কাজ করেন। দুইজনকেই শনাক্ত করেছে পুলিশ। দালাল ফিলিপস নাল ভগ্নিপতি আমিনুল ইসলামের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ফয়সাল আলমগীর ভারতে প্রবেশ করে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে ডিবি ও র্যাব গ্রেপ্তার করেছে। ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের বোনের বাসা থেকে উদ্ধার হওয়া ২১৯ কোটি টাকার ১১টি ব্যাংকের চেক দিয়েছে ৬ ব্যক্তি ও ৭ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে কোনো হদিস পাওয়া যায়নি। ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, কোটি কোটি টাকার ইস্যু করা চেকের বেশিরভাগ হিসাবই দীর্ঘদিন ধরে অচল। হিসাবগুলোতে তেমন টাকাও নেই। এখন প্রশ্ন উঠেছে, তাহলে এমন চেক ইস্যুর উদ্দেশ্য কি? ওসমান হাদিকে গুলির পর দিন র্যাবের হাতে আসা শুটার ফয়সালের বোনের বাসার আগারগাঁওয়ের পাশের বিল্ডিংয়ের একটি ফুটেজে দেখা যায়, ফয়সাল তার মাকে নিয়ে বাসার নিচে পরিত্যক্ত স্থানে কিছু একটা খুঁজছেন। পরে র্যাবের অভিযানে জানা যায়, পরিত্যক্ত সেই স্থানে বেশ কয়েকটি গুলি পাওয়া যায়। জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে প্রাণে শেষ করতে চাওয়ার ঘটনায় অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থান করছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। বাংলাদেশি সিম কার্ড বাদ দিয়ে সে এখন ভারতীয় টেলিকম অপারেটর রিলায়েন্স জিওর সিম ব্যবহার করছে। তবে নিরাপত্তার স্বার্থে বেশিরভাগ সময় তার মোবাইল ফোন বন্ধ রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে ফয়সাল মোবাইল ফোনে ভিপিএন ব্যবহার করে বিভিন্ন দেশের লোকেশন দেখাচ্ছিল। কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো পুরান ঢাকার অবস্থান ভেসে উঠছিল তার ফোনে। তবে ফোন সেট পরিবর্তন না করায় IMEI নম্বরের সূত্র ধরে প্রযুক্তিগত সহায়তায় তার বর্তমান অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। এ সময় তার সঙ্গে সহযোগী মোটর সাইকেল চালক আলমগীর শেখও রয়েছে বলে জানা গেছে। এদিকে বাংলাদেশ সরকার ফয়সালকে ভারত থেকে ফেরাতে কোনো ব্যবস্থা গ্রহণ করবে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করেছে আমাদের টিম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বাংলাদেশ সরকার ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করছে। এদিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করছে। এদিকে হত্যা চেষ্টার পেছনে কারা অর্থায়ন করেছে তা উদ্ঘাটনে জোর তদন্ত চলছে। ফয়সালের ব্যাংক হিসাবে লেনদেন বিশ্লেষণ করে অর্থের উৎস চিহ্নিত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। ইতোমধ্যে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এ সংক্রান্ত তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চিঠি পাঠিয়েছে। হত্যা চেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। র্যাব নরসিংদীর একটি লেক থেকে 3টি অস্ত্র উদ্ধার করেছে। তদন্তে জানা যায়, ঘটনার পর ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় অস্ত্র ভর্তি একটি কালো ব্যাগ লুকিয়ে রাখে। পরে শ্যালক ওয়াহিদ আহমেদ শিপুর মাধ্যমে সেটি নরসিংদীর গ্রামে পাঠানো হয়। ফয়সালের নির্দেশে স্থানীয় এক যুবকের হাতে পৌঁছানোর পর আলামত নষ্ট করতে ব্যাগটি লেকে ফেলে দেওয়া হয়। উদ্ধারকৃত ব্যাগে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড গুলি পাওয়া গেছে। এর আগে আগারগাঁওয়ের একটি বাসার নিচ থেকে আরও 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বক্তব্যে তদন্তকারীরা ঘটনার একটি স্পষ্ট চিত্র পেয়েছেন বলে জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে কয়েকজন আসামি রিমান্ডে রয়েছে এবং নতুন করে আরও কয়েকজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে রয়েছেন
ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, ঘনিষ্ঠ বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের কথিত মালিক আব্দুল হান্নান, সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িত সন্দেহে সঞ্জয় সিসিম ও শিবিরন দিও, সহযোগী মোহাম্মদ কবির এবং রেন্টেকার ব্যবসায়ী নুরুজ্জামান। হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে সিটিটিসি। তদন্তে উঠে এসেছে মোটরসাইকেলটির মালিকানা একাধিকবার বদল হয়েছে এবং ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ব্যবহৃত মোটরসাইকেলটি হোন্ডা হর্নেট সিরিজের হলেও বিআরটি এর রেকর্ডে ভিন্ন মডেলের তথ্য পাওয়া যায়, যা তদন্তকে আরও জটিল করেছে। আব্দুল হান্নান নামের এক ব্যক্তি আদালতে দাবি করেন তিনি আগেই মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছিলেন, তবে তার বক্তব্য যাচাই করতে গিয়ে নম্বর ও মডেল সংক্রান্ত বড় ধরনের অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে সম্পৃক্ততা প্রমাণিত না হলে তাকে অব্যাহতি দেওয়া হবে। স্থানীয় সূত্রে বরাতে জানা গেছে ঘটনার রাতেই ফয়সাল ও আলমগীর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। অভিযোগ রয়েছে স্থানীয় মানব পাচারকারী ও কিলার ফিলিপস নালের সহায়তায় সীমান্তের কাঁটাতারের কাছের একটি কালভার্টের সুড়ঙ্গ ব্যবহার করে তারা দেশ ছাড়ে। দেশ ছাড়ার আগে নুরুজ্জামান নামে এক ড্রাইভারকে পালানোর কাজে ব্যবহার করে ফয়সাল, যিনি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। সার্বিক তদন্ত সাক্ষ্য প্রমাণে ধৃত আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড করা হয়। বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। অস্ত্রগুলির ফরেন্সিক পরীক্ষার মতামত, মোবাইল ডিভাইস ও অন্য ইলেকট্রনিক ডিভাইসের ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট অনুসারে আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয়। এজাহার নামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তে প্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস ইসলাম, মুক্তি মাহমুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে পেনাল কোডের 120 বি, 302, 201, 109 এবং 34 ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে আরও কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। উনি আসামি, উনি হয়তো ওনার প্লিটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানোর মতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করছি। চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল হবে। আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপরে হয়তো এই করেসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে অনুযায়ী তাহলে আমরা ওটা করব। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনারা জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি বলতে। এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেটা পেয়েছি আমরা সেই অবস্থানে আছি। উনি পলাতক, আমাদের নিকট উনি পলাতক। কোথাও না, এটা জানলে তো আমি ধরে নিয়ে আসতে হবে। এটাও আমাদের তথ্য প্রমাণে আসছে যেটুকু সেটুকু আমরা নিয়ে আসছি। আমরা অ্যারেস্ট করেছি 12 জনকে। হ্যাঁ, আর পলাতক আছে 5 জন। পলাতক 5 জনের ভিতরে আছে আপনার ফয়সাল করিম মাসুদ আছে, আর তারপরে আলমগীর শেখ, তারপরে বাপ্পি। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে এই যে মেইন যে 5 জন আসামি, হ্যাঁ, তারা কিন্তু বর্তমানে এখন পর্যন্ত পলাতক, কিন্তু এই যে গোয়েন্দা তদন্ত যে রিপোর্টটা দিয়েছে দেখা যায় যে 17 জন আসামির নাম এখানে আসছে। এর মধ্যে যে মেইন 5 জন, হ্যাঁ, এর মধ্যে প্রধান যে যাকে টার্গেট করা হয়েছে ফয়সাল করিম, হ্যাঁ, সে কিন্তু একের পর এক ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানাইতেছে যে সে দুবাইতে অবস্থান করছে। কিন্তু এই যে ভিডিও বার্তাগুলো এবং সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে রিসার্চ করার পরে কিন্তু নিশ্চিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর যে সে দুবাইতে এখন পর্যন্ত অবস্থান করেনি, সে মিথ্যা তথ্য সবাইকে দিতেছে। তাহলে সে কোথায় আছে এই বিষয়ে কিন্তু তারা কিন্তু একটি জানান দিয়েছে যে সে কিন্তু দুবাইতে নাই, সে ভারত বা বাংলাদেশ, এইরকম আনুমানিক একটা ধারণা দিয়েছে যে এর মধ্যে সে থাকতে পারে, কিন্তু দুবাইতে যে নাই এটা কিন্তু ক্লিয়ার ভাবে তারা বলে দিয়েছে যে আসলে সে দুবাইতে অবস্থান করেননি। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছেন এবং খুঁটিনাটি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে হাদি ভাইয়ের উপর হামলাকারী এই যে শুটার ফয়সাল থেকে শুরু করে যারা আছে অপরাধী তাদের
কেমন বিচার হওয়া উচিত এবং তাদের বিচার যদি আপনারা চেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং হাদি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।